তুমি হাই টিকলি হাই করে দাও। হাই গাইস, আজকে আমার ক্লাস পড়া গেছে। আমি এখন ক্লাসগুলোকে সাজাচ্ছি। এখন তোমরা কি করবা? এখন আমরা ড্রয়িং করব। ড্রয়িং কই? ড্রয়িং খাতা দেখি দাও। এই যে ড্রয়িং খাতা। নাটু নাটু জান নাটু নাটু দেখো কত সুন্দর পেন্সিল। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। টারা টিকলি পরিবারে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি টারা টিকলির মা। তো এখন ওদেরকে ড্রয়িং করাতে বসাবো, ড্রয়িং করিয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে চলে আসলাম টারা টিকলির হোম টাস্ক নিয়ে। ড্রয়িং স্কুল থেকে এটা হোম টাস্ক দিয়েছে, তাই আমি এটা করাতে বসে গেছি। প্রথমে বোর্ডে আমি স্কেচ করে দিয়েছি, তারপরে ওদেরকে দিয়ে এটার উপর ড্রয়িং করাবো, তারপরে খাতাতে তোলাবো। তো ওরা ড্রয়িংটা করতে থাকুক, তার আগে টারা টিকলি সম্বন্ধে আপনাদের কিছু পরিচয় দিয়ে দিই। টারা টিকলি পরিচয় দিয়ে দিই, সেটা তো দেওয়া হয়নি, সেটা আমাদেরই ফল্ট ছিল। এখন টারা টিকলির বয়স 4 বছর, মানে এই মাসে 4 পূর্ণ হবে। আর ওরা নার্সারিতে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়ে। নামটা বললাম না, সুরক্ষার স্বার্থে নামটা বললাম না। এই যে দেখুন, ওরা খাতায় ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। আর আজকে খুব একটা ভালো করেনি, প্রচণ্ড ওদের পা ব্যথা করছিল। আমাকে বলছিল মা পা টিপে দাও, পা টিপে দাও। তো এক হাতে পা টিপছিলাম আর এক হাতে মোবাইলটা ধরে কিছু কিছু ভিডিও করছিলাম। তো খাতায় ওদের করা শুরু করে দিয়েছে, মোটামুটি করে ওরা করছে। এই যে দেখুন, পা ব্যথা করছে, পা টিপছি আমি। তো ওরা ড্রয়িংটা কেমন করলো অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটা যেহেতু টায়রা টিকলির ওপর ভিত্তি করেই করা, তাই আমি আমার লাইফস্টাইল শেয়ার করি না। যদি আপনারা চান তাহলে অবশ্যই করব। হয়নি আমি এগুলো করে নি। করেছো, কিন্তু খুব একটা ভালো হয়নি তোমার। এগুলো না, তুমি এর আগে এই যে এখানে তুমি এই যে ফুলটাতে তুমি রং করে দিয়েছো, এর আগে তুমি অনেক ভালো করেছো। এটা খুব একটা ভালো হয়নি, এরপরে ভালো করে করবা, ঠিক আছে? ঠিক আছে, উঠো। তোমার ছুটি এখন, আপাতত তোমার ছুটি। বন্ধ করো, ঠিক আছে। বন্ধুরা, টারা টিকলি ড্রয়িং করা হয়ে গেল। ওরা ডাইনিংয়ে খেলছে, আওয়াজটা তো নিশ্চয়ই হয়তো পাচ্ছেন। আমি একটু বিশ্রাম নিই, আর সন্ধ্যে দিতে যাইনি। আমি এখানে এই যে দেখুন, কলা আর জল আমার সাই বাবাকে নিবেদন করে দিয়েছি। আমি নয় দুপুরবেলা পুজো করতে যাই, নয় সন্ধ্যেবেলা যাই, দুবেলা হয়ে ওঠে না, একা সংসারে হয়ে ওঠে না। আবার এখন বিশ্রাম নিয়ে উঠে রাতেবেলার খাবার করবো, রুটি তরকারি কিছু একটা করবো, আর তার আগে আবার বাচ্চাদেরকে পড়াবো। তো আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে যখন ওদেরকে পড়াবো তখন আবার ক্যামেরা নিয়ে আসবো। আর পারলে আসবো, আর না পারলে আসবো না। তো আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, টারা টিকলি পরিবারকে সাপোর্ট করবেন। তো এই কামনা নিয়ে আপাতত আমি বন্ধ করছি। আজকে সন্ধেবেলায় আমরা সকলে খেলাম আম মুড়ি। আমি খেয়েছি আম মুড়ি, আর বাড়িতে সকলে খেয়েছে আম। আমার এরকম আম মুড়ি খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাতে এই যে বানিয়েছি পরোটা, এটা বিনা ঝালের পরোটা, আর বড় যেটা ডো ছিল সেটা ঝাল দেওয়া পরোটা। আর পরোটার ডোয়ে ছিল জবের ছাতু, ছোলার ছাতু, ময়দা, কুচি করা পেঁয়াজ, টমেটো, কুচি করা লঙ্কা, গ্রেট করা আদা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আচারের তেল, আচারের মশলা, লেবু অথবা ভিনিগার, এই হচ্ছে সরঞ্জাম। আর যেহেতু এটা বাচ্চাদের টায়রা টিকলির ওপর ভিত্তি করে চ্যানেলটা আমার করা, তাই আমি আমার লাইফস্টাইল আমি এখানে শেয়ার করি না, তাই কুকিং রেসিপিটাও শেয়ার করিনি। আপনারা যদি চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিও থেকে বা পরবর্তীতে শুরু করব। তো একটা জিনিস আমি অবশ্যই বলছি, আমি কিন্তু পরোটাটা কড়াইয়ে ভেজেছি, কারণ তাওয়ায় শিম করে করলে সেদ্ধ হয় ঠিকই, কিন্তু কড়া হয়ে যায়। আর কড়াইয়ে শিম করে করলে সেদ্ধও হয়, পরে ভাজাও হয় তেলে ভালো করে। তো পরোটাটা খেতে ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো